নমস্কার, দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। শুরু করছি সময় নিউজ। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক থেকে জনকল্যাণমুখী কাজে একাধিক নয়া নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর বিরুদ্ধে না গিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। দেখো, বিজেপি, সিপিএম, কংগ্রেস, জগাই মাধাই গদাই, এরা হচ্ছে তিন ভাই। সিপিএম, কংগ্রেস, বিজেপি, জগাই মাধাই গদাই হচ্ছে এরা তিন ভাই। তোমাদের আর চাই না, তোমাদের দেখা নাই। সেই স্বভাবসিদ্ধ ভঙ্গি, সেই তৎপরতা। সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে সর্বসম্মুখে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাজের ভুলের তালিকা ধরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রুষ্ট হয়েছিলেন আমলাদের কাজকর্মে। মঙ্গলবারের কর্মী সম্মেলনে সেই ক্ষুব্ধ মেজাজেই এবার বিরোধীদের আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সিবিআই তৎপরতা নিয়ে বিজেপিকে আক্রমণ শানান তিনি। কখনো লালু প্রসাদ, আবার কখনো হেমন্ত সোরেন। বিজেপি নেতাদের দুর্নীতি নিয়ে কেউ কোনো কথা বলছে না। বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হোক, ঝাঁঝালো আক্রমণ মুখ্যমন্ত্রীর। লালু প্রসাদ যাদবের বাড়িতে সিবিআই পাঠাচ্ছেন, কখনো মহারাষ্ট্রের মিনিস্টারকে গ্রেপ্তার করছেন, কখনো দিল্লির মিনিস্টারকে আপের গ্রেপ্তার করছেন, কখনো হেমন্ত সোরেনের ঘরে গিয়ে পাকা ধানে মই দিচ্ছেন। আজকে বিজেপির মন্ত্রীদের ঘরে ঘরে সিবিআই যাওয়া উচিত, ঘরে ঘরে ইডিআই যাওয়া উচিত এবং সব কটাকে গ্রেপ্তার করা উচিত। নিজেরা করলে সাতকুল মাপ, আর অন্যদের বেলায় বন্ধ ঝাঁপ। পুরুলিয়ার কর্মী সভা থেকে ফের একবার 100 দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার কেন্দ্রের বঞ্চনার বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো। হয় 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিদায় নাও, আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকার 8 বছর ক্ষমতায় আসার পর গ্রামে গঞ্জে গরিব লোকেরা 100 দিনের কাজ করে। টাকাটা কাদের? আমাদের টাকা। আমাদের টাকা আমাদের এখান থেকে তুলে নিয়ে যায়। এটা আমাদের টাকা, আমরা এই টাকাগুলো দিয়ে আমরা কাজ করি। আজকে বিজেপি সরকার ডিসেম্বর মাস থেকে আমার গরিব মানুষরা, গরিব ভাই বোনেরা যারা 100 দিনের কাজ করছে তাদের মাইনের টাকা দিচ্ছে না। আমি পরিষ্কার বলি, হয় 100 দিনের টাকা দাও, আমাদের টাকা আমাদের লোকেদের দাও, আর তা নাহলে বিদায় নাও। জেলায় তৃণমূল সরকারের সবকটি প্রকল্পের রূপায়ণ হয়েছে, তালিকা দেন মুখ্যমন্ত্রী। 21-এ তৃণমূল সরকার গঠনের পর বিজেপি নেতাদের দেখা পাওয়া যায় না। এমপি এমএলএদেরও দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সরব তৃণমূল সুপ্রিমো। আমি পুরুলিয়ায় প্রায় 1 বছর বাদে এলাম। যদি অপপ্রচার করে থাকেন তাহলে মানুষ দেখতে পাচ্ছেন তারা এমপি ইলেকশনে জিতেছে, এমএলএ ইলেকশনে জিতেছে। এখান থেকে জেতার পরে আর এমপির দেখা নেই, এমএলএদের ওদের আর দেখা নেই, বিজেপির আর দেখা নাই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। পুরুলিয়ায় অনেক বাইরের মানুষ আসে, তাহলে সবই যদি তৃণমূল কংগ্রেসের সরকার দেয় তাহলে বিজেপি কি লালিপপ খাবে? না সিপিএম ললিপপ খাবে? দলীয় কর্মীরাই সম্পদ। ফের একবার মানুষই তৃণমূলের সম্পদ, তাই মানুষের জন্য কাজ করে যেতে হবে, দলীয় নেতাদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি ভুল করে আমি তার গালে 2 থাপ্পড় মারতে পারি, এ অধিকার আমার আছে। আমরা ভাই বোনের মতো ব্যবহার করি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার দলের সম্পদ। আমি চাই আপনারা মানুষের সাথে থাকুন এবং আগামী দিন এখান থেকে একটা সিট যেন বিজেপি এবং সিপিএম না পায়, কংগ্রেস না পায়, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। পঞ্চায়েত ভোটের আগে প্রশাসনিক স্তরের কাজগুলি নিজে হাতে খতিয়ে দেখতে তৎপর মুখ্যমন্ত্রী। প্রশাসনের পাশাপাশি ব্লক এবং বুথ পর্যায়ে নিজের হাতে সংগঠন মজবুত করতেও উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো অভিযোগকেই হালকাভাবে নিতে নারাজ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।